आज चले एसेছি মুখরোচক একটা বড়া রেসিপি নিয়ে। ওয়েলকাম বন্ধুরা, আমার আজকের রেসিপি পোস্তর বড়া। এই বড়াগুলো তৈরি করা এতটা সহজ, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। আর যদি গরম ভাতে এই পোস্তর বড়া থাকে তাহলে তার কোনো কথাই না। আর যদি মনে হয় একটু পোস্তর বড়ার সঙ্গে মুগ ডাল রান্না হবে, তো নিরামিষ মুগ ডালের সঙ্গে পোস্তর বড়া খেতে কিন্তু দারুণ লাগে। তো এই বড়া রেসিপির জন্য আমি প্রথমে কি করব, একটা কাপের হাফ কাপের মতো পোস্ত দানা নিয়ে নেব। যেহেতু পোস্তর অনেক বেশি দাম, তার জন্য আমি হাফ কাপ নিয়েছি। আর এখন তো পোস্তর আকাশছোঁয়া দামের জন্য খাওয়া প্রায় উঠেই গেছে। তো মাঝে মাঝে এরকম বড়া তৈরি করে খাওয়া হয়। বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে অন্যান্য পোস্ত রেসিপির থেকে। তো আমি একটা গ্লাসে নিয়ে নিলাম পোস্ত দানাগুলো, এরপর 2 কাপের মতো পানি দিয়ে দেবো। আর এইভাবে গ্লাসে ভিজলে কী হয়, এটা ছাঁকার সময় অনেকটা সুবিধা হয়, যেহেতু ছোটো ছাঁকনিতে এগুলো ছেঁকে নেব। তো আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। অনেকে কী করেন, ড্রাই রোস্ট করে থাকেন, সেটা করলেও ভালো হয়, তবে আমি এইভাবে করি না, আমি এইভাবে ভিজিয়েই করি। তো 2 ঘন্টাতে কিন্তু পোস্ত দানাগুলো খুব ভালোভাবে ভিজে যাবে। আর 2 ঘন্টা পর আমি এটাকে ছাঁকনি থেকে ছেঁকে পানি থেকে আলাদা করে নেব। আর সেই 2 ঘন্টার ভিতরে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কেটে রেডি করে নেব। তো 2 ঘন্টা পর আমি এটাকে মিক্সিতে বেটে নেব, কারণ শিলে বাটতে গেলে অনেকটা শিলের মতো লেগে যায়, তার জন্য মনে হয় অনেকটা শিলে লেগে যায়, অপচয় হয়। তো তার জন্য আমি মিক্সির মধ্যে দিয়ে এগুলোকে বেটে নেব। তো 2 ঘন্টা হয়ে গেছে, এরপর এটাকে আলাদা করে নেব পানি থেকে। একটা ছাঁকনিতে প্রথমে ওপরের যে পোস্ত দানাগুলো আছে ওইগুলো নিয়ে নেব, আর নিচে যেগুলো জমে আছে ওইগুলো আমি চামচের সাহায্যে একটু তুলে নিয়ে নেব একটা পাত্রে। তো আমি প্রথমে ছাঁকনি থেকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। মিক্সিং জারে নেওয়ার পর একটা চামচের সাহায্যে আমি কী করবো, গ্লাস থেকে বের করে নেব। আর এতে অল্প পানি দিয়ে এটাকে পেস্ট বানাবো, তবে মিহি পেস্ট করবো না, যেন একটু দানা দানা থাকে। আর পানির পরিমাণটা একদম কম দিতে হবে। খুব বেশি পানি দিলে কিন্তু এটা পেস্ট করার পর বাইন্ডিংয়ের সময় অসুবিধা হবে। যদি মনে হয় অনেক বেশি পানি দিয়ে পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে অনেক বেশি চালের আটা কিংবা ময়দা দিলে পোস্তর বড়াগুলো খেতে অতটা ভালো লাগবে না। তার জন্য একদম অল্প পানি দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। আর পেস্টটা কিন্তু একটু দানা দানা হতে হবে। তো সামান্য একটু সময় নিয়ে এইরকম একটু দানা দানা টাইপের পেস্ট তৈরি করে নিয়েছি। খুব বেশি মিহি পেস্ট করলে হবে না, একটু যেন দানা দানা থাকে। এরপর একটা মিক্সিং বলে নিয়ে নেব। মিক্সিং বলে নেওয়ার পর এটাকে মাখিয়ে নেব। তো তার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি আগে থাকতেই কেটে রেখেছিলাম পোস্তটা ভিজে দিয়ে। তো আমি প্রথমে কি করব, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা আমি দিয়েছি, যে যা স্বাদ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দেবো 1 চামচের মতো চালের আটা। চালের আটাটা দিলে বাইন্ডিং করতে সুবিধা হয় আর একটু মুচমুচে টাইপের হয়। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা যে যা স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। মিহি করে কুচলে পেঁয়াজ দেওয়ার পর যে বাইন্ডিং করতে অসুবিধা হয়, অনেক সময় গোটা গোটা বা বড় বড় পেঁয়াজ থাকলে বাইন্ডিংয়ে একটু সমস্যা হয়, গোল করা যায় না। সেক্ষেত্রে পেঁয়াজগুলো যদি মিহি করে কাটা হয় তাহলে কিন্তু গোল গোল যে বড়া বা টিকিয়ার মতো শেপ দেওয়া হয়, শেপ দিতেও সুবিধা হয়। তো আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে মিশ্রণ নিয়ে বড়া তৈরি করব। তো তার আগে একটা প্লেটে 2 চামচের মতো শুকনো পোস্ত দানা নিলাম। বড়াগুলো তৈরি করার পর ওই দানার উপর একটু গড়িয়ে নিতে হবে। তো আমি অল্প একটু মিশ্রণ নেব। মিশ্রণটা নিয়ে প্রথমে একটু গোল করে নেব। গোল করে নেওয়ার পর 2 হাতের তালু দিয়ে হালকা একটু চেপে চ্যাপটা মতো করে নেব। যেরকম টিকিয়া বা টিক্কি হয় সেরকম এইভাবে চ্যাপটা মতো করলে ভাজতেও সুবিধা হয়, ভাজাটাও ভালো হয়, আর খেতেও বেশ ভালো লাগে। তো এইভাবে করে নেওয়ার পর শুকনো পোস্ত দানার উপরে একটু গড়িয়ে নিতে হবে। গড়িয়ে নেওয়ার পর এটাকে আমি একটা অন্য প্লেটে সাইডে রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি আবারও একটু অল্প মিশ্রণ নেব, নিয়ে গোল করে নিয়ে হাতে একটু চ্যাপটা করে নেব। একই প্রসেসে আমি 5টা যে পোস্তর বড়া হবে সেই বড়াগুলো তৈরি করে নেব, কারণ আমি যে পরিমাণ পোস্ত দানা নিয়েছি তাতে আমার ছোট ছোট টাইপের 5টা পোস্তর বড়া তৈরি হবে। তো আমি প্রত্যেকটা বড়াকে ঠিক একই রকমভাবে তৈরি করে নেব। সবগুলো যখন তৈরি হয়ে যাবে তখন আমি এগুলোকে ভাজতে নিয়ে যাব। তো আমার প্রায় সবগুলো তৈরি হয়ে এসছে। এরপর আমি ভাজার জন্য গ্যাসের উপরে একটা প্যান বসিয়েছি। প্যানটা একটু গরম হলে তাতে আমি দিয়ে দেবো সরষের তেল 3 চামচের মতো। আমি এগুলো ডুবো তেলে ভাজবো না। আর পোস্তর বড়া ভাজতে খুব বেশি তেলও লাগে না। যদি মনে হয় ডুবো তেলে ভাজতে ভাজলে ভালো হয়, সেক্ষেত্রে আপনারা ডুবো তেলে ভাজতে পারেন। তো বড়াগুলোর একটা সাইড একটু লাল হলে উল্টে দেবো। আর গ্যাসের হিটটা কিন্তু একদম লোয়েতে রেখে কাজটা করছি, কারণ গ্যাসের হিট যদি একটু বেশি থাকে তাহলে বড়ার উপরে যে শুকনো পোস্ত দানাগুলো আছে সেগুলো পুড়ে যেতে পারে। তো তার জন্য লো হিটে এই ভাজার কাজটা করতে হবে। যদি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেওয়ার পর এই বড়াগুলোকে তুলে নিতে হবে। আর গ্যাসের হিটটা কিন্তু লোয়েতেই রাখতে হবে। তো
তো লোয়েতে রেখে আমি বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে নেব। আর যদি মনে হয় ডুবো তেলে ভাজলে ভালো হয় বা ডুবো তেলে ভাজা বড়া খেতে ভালো লাগে, সেক্ষেত্রে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে ডুবো তেলে ভেজে নিতে পারেন। আমি পোস্তের বড়া একটু কম তেলে ভেজে থাকি। আর ভাজার পর যে তেলটা থাকে সেই তেলটা একটু নিয়ে যদি গরম ভাতে মেখে নেওয়া হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে, যদিও সেটা স্বাস্থ্যের জন্য ভালো না। তো পোস্তের বড়া যেহেতু মাঝে সাঝে খাওয়া হয়, তার জন্য একটু তেল খাওয়া হয়েই যায়। তো গরম গরম ভাতে আমি গরম গরম পোস্তর বড়া সার্ভ করতে দিয়ে দিলাম। আর পোস্তর বড়া রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন।